হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আর আমি পিয়ারি চলে এসেছি আমার চ্যানেলে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে সকাল সকাল রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি, কারণ আজকে আমাদের বড় বাবার পুজো আছে, গ্রহরাজ দেবতার পুজো, বার্ষরিক পুজো। তো যারা আমার পুরনো ভিডিও দেখেছো বা দেখেছিলে তারা জানো যে তাতাই হওয়ার আগে আমি প্রায় প্রত্যেক শনিবারই কালীবাড়ি যেতাম, বড় বাবাকে পুজো দিতাম, সিন্নি খেতাম, বাড়ি নিয়ে যেতাম। তো আজকে তাতাইয়ের সাথে প্রথমবার যাচ্ছি। আর এর মাঝে তো যাওয়া হয়নি, তো দেখলাম যে মন্দিরটাও খুব সুন্দর করেছে। তো আজকে নিজে গিয়ে চোখে দেখবো, তারপর একটু বাড়ি যাওয়ার ইচ্ছা আছে। তো এখন বাজে 11টা, এখন থেকে ওরা পুজো নেওয়া স্টার্ট করছে। তো পুজো দিয়ে বাড়ি যাব। তো চলো যা যা করবো তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকে হচ্ছে স্যাটারডে। এবার আমরা এখন টোটো বুক করেছি, তো টোটো আসছে, টোটো করে প্রথমে মন্দির যাব, তারপরে বাড়ি যাবো। কি আমার তাতাই রানী রেডি হয়ে গেছে, হ্যালো করে দাও। এই গড ব্লেস, হ্যালো করে দাও, হাই। তো এটা হচ্ছে যেহেতু গরম পড়েছে তাই এটা হালকা পাতলা জামা পরিয়েছি ওকে, কমফোর্টেবল ইয়ার স্টাইলিশ এই ব্যাপারটা থাকে। তো চলো, এটা নববর্ষের জন্য কিনেছিলাম, বাট আজকেই পরিয়ে দিলাম। তো চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। দেখা বাবা, আমরা টোটোতে চেপেছি। এই হচ্ছে আমাদের মধ্যমগ্রাম কালীবাড়ি। এখানে কালী ঠাকুর আছেন, সাথে আরও অনেক দেবতার আছেন। তো আমার আগের যারা ভিডিও দেখেছে তারা নিশ্চয়ই দেখেছে, নিশ্চয়ই এই মানে মন্দিরের সাথে পরিচিত। তো ফার্স্ট টাইম আমি বড় বাবার কাছে যাচ্ছি তাতার সাথে পুজো দিতে। এর আগে আমি দর্শন করেছি, বাট পুজোটা ফার্স্ট টাইম দিচ্ছি। আমি ওনাকে বলেও এসেছিলাম যে তোমার পুজো আমি আমার সন্তানকে নিয়ে আসবো, দেবো। তো সেই হিসাবে একটা প্রমিস রেখেছিলাম, তো প্রমিসটা আমি মেনটেন করলাম। তো এই হচ্ছে আমাদের বড় বাবার মূর্তি। আর যেহেতু আজকে পুজো বলে সুন্দরভাবে সাজিয়েছে, কিন্তু এই মন্দিরে এখন মোমবাতি বা ধূপকাঠি কিছু জ্বালাতে দেয় না, তার জন্য একটু মনটা খুঁতখুত করছিল। বাট স্টিল আমি তো আমার মন থেকে সব দিয়েছি। এবার মন্দিরের যারা অথরিটিস তারা কি করবে সেটা তাদের ব্যাপার। এটা হচ্ছে আমাদের শিব ঠাকুর, শিবলিঙ্গ, 3টে শিবলিঙ্গ, যেনাদের সাথে আমরা খুবই ইমোশনালি অ্যাটাচড। আর এই যে আমার তাতাই দেখো এখানে ঘন্টা বাজাচ্ছে টুং টুং করে। একটু ভারী সেভাবে পাচ্ছিল না, তাই বাবা একটু হেল্প করলো। তো খুব এনজয় করছিল, একটু অবাক হয়েছিল, প্লাস একটু অনেক গরমও ছিল। আর নন্দী রাজা এখানে বসে বসে শিব ঠাকুরকে পাহারা দিচ্ছে। তো এরমভাবে একটুখানি মন্দির চত্বরটা ঘুরলাম, কারণ এখন আর সেভাবে মন্দিরে আসা হয় না। তাই যখন এসেছি তখন একটুখানি ঘুরে গেলাম, বাট অনেকটা গরম ছিল। আর এখন অনেক সিস্টেম্যাটিক করে দিয়েছে, অনেক সিস্টেম চেঞ্জ করে দিয়েছে। তো সেগুলো জানা ছিল না, যেরকম জুতো খুলে পুরো মন্দির চত্বরটা ঘুরতে হবে। তো তাতাইকে ওর জন্য বাবা কোলে নিয়েছিল, কারণ এই ফ্লোরটা পুরো মানে রোদ্দুরে গরম হয়েছিল। আর এখানে মা কালীর এখানে অঞ্জলি হচ্ছিল যখন আমি গেছি। তো এই যে মা কালীর দর্শনও তোমরা করে নাও। আর মা যাতে সবাইকে ভালো রাখে, আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এই আমরা প্রে করব সবসময়। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির চত্বর থেকে, এবার যাচ্ছি আমরা বাড়ি। মন্দিরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি টোটো করে। তো চলো টোটো বাড়ি থেকে কথা হচ্ছে। এখানে প্রচুর নয়েজ আর জার্কিংও হচ্ছে, অনেক রোদ্দুর উঠেছে, গরমও পড়েছে। এতদিন তো কালী বৈশাখী হলো, তো বাড়ি গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। সোনা 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 সোনা, আগে জুতো খুলে দিচ্ছি, জুতো খুলে দিচ্ছি, জুতো খুলে দিচ্ছি, জুতো খুলে দিচ্ছি। এখন এসে গেছে, এসে এখন এবার থেকে আবার বাঁধজামি শুরু হবে, তাই তো বাবাই? বাঁধজামি শুরু তো? এখনো বানানো হয়নি তো। এই দেখো কে এসেছে, তুমিও এসেছো, মালতী দিদাও এসেছে। ব্যাস শুরু বাঁধজামি। বাবাই দেখি একটু মালতীদের সাথে একটু কথা বলো, একটু কথা বলো। হ্যাঁ আমি ম্যাগি নিয়ে এসেছি, ম্যাগিটা করে দাও। ডিম খাও, ডিম।
ম্যাগি এনেছি, কেক এনেছি, এবারে খাওয়া দাওয়া করবো। তুই কি করছো বাবাই? মামা তুমি হ্যাপি? মামার বাড়িতে হ্যাপি? খাবে তুমি? ও কোকো, এই কোকো, এই আমার একটু ডলির সাথে গল্প করছিলাম, ডলি দিয়ে করে রাখো। কোকো, আর কোকো, আর কোকো, ভালো আছিস? দাদা তোর এখানে বাবা তোমার এখানে এসে তো পড়াশোনা করতে শুরু করে দিল। দেখ না, এবিসিডি লিখেছে ইয়ার মিল। খা। ও বাবাই তুই এখানে এসে বাদরামি করবি না, পড়াশোনা করবি? খিচুড়ি সব ভিজিয়ে রেখেছি, বানাবো। টাকা দিয়েছো না? 400 টাকা। অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা হচ্ছে। অনেক বেজে গেছে, 4টে বেজে গেছে, আমাদের লাঞ্চ হয়ে গেছে। তাতাইকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আজকে যেহেতু পুজো দিয়েছি তাই নিরামিষই খেয়েছি, খিচুড়ি আর বেগুন ভাজা খেয়েছি। আর তাতাইয়ের জন্য খিচুড়ি আর মাছ ভাজা ছিল। তো বিকেলবেলা একটুখানি বেরোনোর প্ল্যানিং আছে, কারণ এখন তো চৈত্র মাসের সেল চলছে আর এটাই তো লাস্ট উইক, কারণ সামনেই পয়লা বৈশাখ আসছে। আর জেনারেলি আমাদের মোটামুটি সবই কেনাকাটা হয়ে গেছে, বাট স্টিল এই একটুখানি কিছু কিছু লোকজনকে গিফটস দেওয়ার আছে। যেরকম আমাদের হাউস হেল্পসের একটুখানি কিছু গিফটস দেওয়া, বা একটু টুকটাক ঘর সাজানোর জিনিস, একটুখানি বেড কভার, বেডশিট, এগুলো একটু দরকার হয়। তো সেই হিসাবে আজকে স্যাটারডে, কালকে তো সানডে, বেরোনো যাবে না, প্রচুর ভিড়। আর সোমবার তো নীল পুজো, এরকম করতে করতে টাইম কেটে যাবে। তো বিকেলবেলা বেরোবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আপাতত একটু রেস্ট নেব, ভাত ঘুম, খিচুড়ি ঘুম যেটাকে বলে, খিচুড়ি ঘুম করে তারপরে বিকেলবেলা বেরোবো, তখন আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বললাম না তোরা ধুয়ে ধুয়ে যেমনটা বললাম বিকেলবেলা একটু বেরোনোর কথা ছিল, তো সেই হিসাবে একটুখানি বেরোলাম, বাট দেখলাম বেশ ভালোই ভিড় জমেছে। আর অনেক রকম জিনিস বসেছে, ব্যাগ থেকে নিয়ে জামা কাপড়, ঘর সাজানোর জিনিস, অনেক কিছুই। তো এত কিছু জিনিস দেখে এখানে আমার মেয়ের কাণ্ড কারখানা দেখো। ও তো সব কিছু নিয়ে ধরে টানছে। এখানে আমার মা কিছু কুর্তি দেখছে, সবই উইন্ডো শপিং, সেভাবে কিছু কেনা হয়নি। তার সাথে দেখলাম এই শপে বেশ সুন্দর জুয়েলারি সেটও এখানে বিক্রি করছে সেলে, একটুখানি কিছুটা কম রেঞ্জ নিয়েছে, বাট ঠিক আছে। আর আমার মেয়ে তো এদিকে পুরো পাগল হয়ে গেছে, এত জিনিসপত্র দেখে সব কিছু ধরে টানাটানি করছে, এই একটা একটা করে সব জিনিস নিচ্ছে আর ফেলছে, এরকম করছে। তো যদিও বাচ্চা মানুষ, সবাই ওকে সেভাবে কিছু বলেনি। তো দেখো এই সেটগুলো কি সুন্দর দেখতে, খুব সুন্দর মাল্টি কালার, আর মাল্টি কালারের সেট তো আমার বেশ দারুণ লাগে। তো এক্সবার্গার এখানে কালেকশান, এর আরও অনেক দোকান আছে, বাট এই দোকানের কালেকশানসগুলো আমার বেশ একটু বেশি ভালো লাগলো। আর আমি দুলটাও বেশ ভালো লাগছিলো। তো যাই হোক, টুকটাক কিনেছি, পরে তোমাদের সাথে শেয়ার করব। তো এইভাবে উইন্ডো শপিং প্লাস টুকটাক শপিং হলো। তারপর আমার মেয়ের অত্যাচার শুরু হলো। এখানে একটা ব্যাগের দোকানের মাসি বসে আছে, তো সেইখান থেকে ব্যাগ তুলে তুলে নিয়ে টেনে টেনে নিয়ে যাবে, ও সবই প্রায় কিনে নেবে, এরকম একটা ব্যাপার করেছিল। বা যেরকমটা বললাম, বাচ্চা মানুষ, কেউ কিছু বলছিল না, সবাই খুব এনজয় করছিল। ইভেন যারা মানে কেনাকাটা করতে এসছে রাস্তাতে দাঁড়িয়ে ওর সব অ্যাক্টিভিটিসগুলো দেখছিল। অ্যান্ড এখানে দেখো একটা জামা আর একজনকে দিচ্ছে, আর একটা জামা আর একজনকে দিচ্ছে, আর ওখানে দেখো পেছনে সব দাঁড়িয়ে আছে, ওর সব কাণ্ড কারখানা দেখছে। তো আমরা বেশ ভালোই এনজয় করছিলাম, বাকি সবাই এনজয় করছিল। দেখো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কাণ্ড কারখানা দেখছে। খুব এক্সাইটেড হয়ে গেছিলো। ফার্স্ট টাইম না, সেকেন্ড টাইম, মানে নিজের পায়ে হেঁটে হেঁটে সেলের বাজারে বেরিয়েছে বলে কথা। তো এরকম তো হবেই একটু, আর কেউই বিরক্ত হয়নি, এটাই আমার সব থেকে ভালো লাগলো। আমার মেয়েকে সবাই খুব ভালোবেসেছে, খুব আশীর্বাদ করেছে। ইভেন এই যে দিদিটি বসে আছেন, তিনি আবার বলেছে তুমি আবার কালকে আসবে কিন্তু, ঠিক আছে? ও বলেছে হ্যাঁ ঠিক আছে। তো একটার পর একটা দেখো জামাগুলো খুলছে, আর খুলে খুলে এরকম করে দেখছে আর সব টানাটানি করছে। তো এরকমভাবেই আমাদের সেলের মার্কেটে ঘোরা হলো, স্যাটারডে ইভিনিং এরকম করে স্পেন্ড হলো। তো ঠিক আছে, আমি এই ব্লগটা আপাতত এই অবধি রাখছি। আশা করি তোমরাও খুব এনজয় করেছো আমার এই ব্লগটা। পরে আবার কোনো দিন দেখা হবে। চলো, ভালো থেকো আর ভালো রেখো। টাটা।